হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের স্বাগত। আর আমি বেশ কিছুক্ষণ সময় চলে গেছে, প্রায় সকাল থেকে ভিডিও কন্টিনিউ করিনি, বেলা হয়ে গেছিলো। আমি এক জায়গায় যাব বলে, আর এই যে দেখতে পাচ্ছেন সেজেগুজে আমি কোথায় বসে আছি, লঞ্চে বসে আছি। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আমার দিদি ডেকেছিল ওপারে, সেখানে আমি যাচ্ছিলাম কারণ আমার দিদির মেয়ের গঙ্গা পুজো দিচ্ছিল, দিদি ডেকেছিল, সেখানে যে গিয়েছিলাম। দিদি বলে একবার আসবি গঙ্গা পুজো দেবে বলে, সেই জন্য গেছিলাম সেজেগুজে। সেই জন্য তাড়াহুড়ো করে কাজে আসছিলাম বলে সকাল থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই যে আমার দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের পুজো দিচ্ছে, ও একটু মানে মেয়েটাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছিল বলে গঙ্গাতে, যেহেতু আমার এপার ওপার ঘর, আমার সবই আত্মীয় হাওড়া জেলায়, প্লাস আমি একা 24 পরগনায়, যার জন্যে আমার বাড়ি আসতে গেলে সবাইকে গঙ্গা পেরিয়ে আসতে হয়। এটাই ওদের ভয়, গঙ্গাকে ওরা সবাই ভয় করে। ভয় তো মা গঙ্গাকে করে, কিন্তু মা আসে কারো কিছু ক্ষতি করতে সব করে চায় না। মা হয়ে সন্তানদের সবসময় আগলে রাখার চেষ্টা করে, কারণ কোনো মা চায় না কোনো সন্তানের ক্ষতি হোক। আর হচ্ছে সেটা সবাই বোঝে না, কিন্তু যার যেরকমভাবে এসে সেরকমভাবেই করবে, এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। আর আমি ওই গঙ্গা পুজোয় গেছিলাম, যেহেতু যে কালী মন্দিরে সেই ভিডিও দেখিয়েছিলাম এর আগে তোমাদের, সেখানেই গেছিলাম গঙ্গা পুজো দিতে। দিদির মেয়ের গঙ্গা, এটা দিদির খুশাউরি হয়, দাঁড়িয়ে আছে সবাই মিলে গঙ্গা, আরও সবাই এসেছে সেখানে, তারা ঠাকুর মন্দিরে বসে আছে। আর সবচেয়ে বড় কথা, যেখানে আমরা গেছিলাম পুজো দিতে, সেখানে হচ্ছে যে রাস বসে, ওইখানটাই রাস বসে, সবাই রাস দেখতে যায়। এপার থেকে মানে সবাই যায় ওপারে রাস দেখতে। আর আমরাও গেছিলাম ওখানে দিনের বেলায়, যেহেতু সবই মেলাপাত তো খোলা ছিল, তোমাদের দেখাবো। ঠাকুরও মানে হচ্ছে যে খোলা ছিল, তো আমরা বলি আগে মায়ের পুজোটা দিয়ে দেওয়া হোক, তারপরে তার কথা। যেহেতু সব খালি পেটে ছিলাম, পুজো দিয়েটা আগে, মায়ের পুজোটা আগে দিতে হবে, চান ফান করে হয়ে গেছিলাম, সেই জন্য মায়ের পুজোটা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে বাউন মন্ত্র বলছে, যেহেতু ভাটা প্রচণ্ড। আর বন্ধু মানে কি বলবো, ঘাটটা এতটাই নোংরা, আমাদেরও ঘাট আছে, প্লাস এত মানে হচ্ছে যে নোংরা থাকে না কি। আমার বাপের বাড়ি যাওয়ার সময় গঙ্গায় ঘাট আছে, এত নোংরা নেই, মানে এত নোংরা তোমাদের না দেখলে বোঝানো যাবে না। আর এখানে পুজো দেওয়া হয়েছে, বেশ কিছুক্ষণ সময় চলে গেছে, মন্দিরে বসে সব মুড়ি ফুড়ি, শুকনো মুড়ি ফুড়ি খাওয়া, মানে ওখানে তো কোনো কিছু অন্য কিছু নিয়ে যাওয়া যাবে না, পরোটা মুড়ি এইসব নিরামিষি টাইপের, যেহেতু মন্দির, খেয়ে দেয়। আর এই যে রাস বসেছে, রাসমেলায় একটুখানি দিদি বলে, দিদি এসেছিল, দিদির যায় ছিল একজন, সেও ডাক্তার দেখাতে এসেছিলো, বাচ্চাকে একই সঙ্গে বেরিয়েছিল, সবাই মিলে একসঙ্গে সব খাওয়া দাওয়া করে রাস ঠাকুরটাকে ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে। এমনিতে তো কপালে রাস জোটে না বন্ধুরা, ভাগ্যে আজ কত বছর পায় না করে হলেও আমি আজ মনে হয় 16 বৎসর পরে, 15 বৎসর পরে আমি রাস দেখলাম। বললে হাসবে যে 15 বছর আমি রাস দেখতে মানে যেতে পারিনি, কারণ সব জায়গায় যাওয়াটা সম্ভব নয়। আমি অনেক কিছুই মানে অনুষ্ঠান মিস করি, সামর্থ্য অনুযায়ী, যেটা সামর্থ্য যদি বলে একটা মেলা পার্বণে ঘুরতে গেলে পয়সা কড়ির দরকার হয়, সেই জিনিসটা আমাদের হাতে থাকে না সব সময়। সেই জন্যে আমাদের যে কোনো জিনিসে আসা, সব জিনিসটা পূরণ হয় না বন্ধু। আর সেই কারণেই আজ আমি 15 বছর পরে রাস দেখলাম। আইবুড়োবেলায় দেখেছি, যেহেতু আমাদের ওই সাইড দিয়ে বাবা নিয়ে যেত বা মাকে পয়সা দিত, মা নিয়ে যেত, বাবা না যেতে পারলেও কাজের ক্ষেত্রে মায়ের হাতে পয়সা দিয়ে দিত, মা আমাদের ঘুরতে নিয়ে যেত। সেই জন্যে আমরা তখন মানে দেখেছি, সব অনুষ্ঠানটাই মানে করতে পেরেছি। কিন্তু এখন বিয়ের পরে মেয়েদের বলো ভাগ্য, কপাল, মেয়েদের, যার জন্যে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর আমি একটুখানি বিশ্বাস করি যে যারা সুখের নিয়ে জন্ম নেয়, যারা কি বলে আগেকার মানুষরা, যারা সোনার কি চামচে খায়, তো তারা সারা জীবনই সোনার চামচে খায়। আর যারা হচ্ছে যে ভাগ্য খারাপ করে জন্ম নেয়, তাদের ভাগ্য ভগবান জানি না কোনোদিন মনে হয় ভালোই লিখে রাখে না, তাদের ভাগ্য মরাকাল অবধি ভাগ্য খারাপই লিখে রাখে। যার জন্যে তো যদি বলে সুখের চামচ নিয়ে আমি জন্ম নিইনি, মোটামুটি বাপের বাড়িও মধ্যবিত্ত ঘরে, যতটা পেরেছি মানে করেছে বাবা মা, যেহেতু আমাদের ঘরের সামনে সব কিছুটা হতো বলে, যার জন্য আর তখন আমরা বুঝতাম বলে, পয়সা করি না থাকলেও পায়ে হেঁটে আমাদের ঘরের সামনে হতো বলে আমরা খুশি করে ঘুরে আসতে পারতাম, ফাঁকে হয়তো কিছু খাওয়া দাওয়া না করতাম, ঘুরে আসতে পারতাম, সেই জন্য সব কিছুটাই অ্যাটেন্ড হতো। আর দ্বিতীয়ত, বিয়ের পরে স্বামীর ঘরে এসে আর্থিক অবস্থার জন্য সব কিছুটা অ্যাটেন্ড করতে পারি না, কারণ কোথাও গেলে পয়সা কড়ির দরকার, গাড়ি ভাড়ার দরকার, যার জন্য সেটা মানে মনের আশা থাকলেও দুঃখ মানে থাকলেও পূরণ হয় না কোনো দিন আমাদের, কারণ গরিবের সব জিনিসটাই বজায় থাকে, কিন্তু বড় লোকদের যেটা চায় সেটা করতে
দিতে পারে, সেটা বড় লোকরা বোঝে না। গরিবের যে কষ্ট এ ভগবানও বোঝে না। তো বড় লোকদের বলা ভুল যে ভগবান জন্ম দিয়েছে, আশা করি আমি মানি ভগবানও বোঝে না, কারণ গরিবের কষ্ট, গরিবরা অনেক কষ্ট করে থাকে, আর গরিবরাই গরিবের মর্ম বোঝে। জানি না বড়লোকরা মনে যতই বলুক, বড়লোকরা কোনো দিন গরিবের কষ্ট বন্ধুরা বোঝেনি। যদি মনে হয় যে আমি এটা ভুল বলেছি তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে, কারণ আমি তো মনে করি এটাই ঠিক। কারণ বন্ধুরা গরিবের কষ্ট গরিবই বোঝে, কোনো দিন একটা বড়লোক বোঝে না যে ওর কষ্টটা কেমন। আর আমাদের নুন মানে বলবো কি, নুন আনতে পান্তা ফোড়ায়, সেই হচ্ছে দুর্দশা। খুবই কষ্টে, যেহেতু 4-4টে পেট একটা উপায়ে। আর সেই আজকালের যা বাজার দর তোমরা সবটাই জানো, যা খরচা। হয় না 10,000 টাকায় দুটো মেয়ের লেখাপড়া, কিন্তু কিছু করার নেই, আমাদের সেইভাবেই চলতে হয়। আর সেরকম করে সেই জন্য শখ সাদ আহ্লাদ সবই কিছু বিসর্জন দিয়ে আমাদের করতে হয়। আর এই যে রাজ ঠাকুরটা বন্ধুরা তোমাদের দেখালাম, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে বলো। আমি আজ এত বছর বাদে রাজ ঠাকুর দেখলাম, নিজেকেও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার মেয়েদের আমি আনতে পারিনি, যদি নিয়ে আসতাম, ওই যে বললাম মানে এর জন্যে যদি নিয়ে আসতাম আমি, আমার মেয়েরাও দেখতে পেতো। এটাই খুবই মানে খারাপ লাগছে। তবু আমি আমার দিদি ডেকেছিল বলে গেছিলাম, আমি একটা কারণের জন্য। আমার যেহেতু দেখা হয়েছে, ওরা কোনো দিন রাজ ঠাকুর কী জিনিস এখনও অবধি আমার মেয়েরাও দেখেনি, নামে শুনেছে, ওদেরও ভাগ্যে জোটেনি। হ্যাঁ, সেই জন্য ওরা দেখতে পায়নি। আর আশা করি কবে ওদের ভাগ্যে জুটবে। আমাদেরই ওর ছোটো থেকে নিয়ে ওরাও কষ্ট করছে, ওদের কপাল তো খারাপ হয়ে জন্মেছে। আর কি বলবো সেটা নিয়ে বন্ধুরা, দেখো তোমরা দেখে কমেন্ট করে বলো কার কেমন লেগেছে রাজ ঠাকুর। আর কারা কারা রাজ ঠাকুর দেখেছো কমেন্ট করে আমাকে জানাবে, কারা কারা রাজ ঠাকুর দেখোনি। আর আমি এই যে তোমাদের সব দেখালাম ঘুরে বেরিয়ে। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় ভিডিওটা আমার একটু কেঁপে গেছে, ফোনটা একটু হয়েছে, সেখানের জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে। আর ভিডিওটা ভালো করে কিছুটা ভাবে তুলে উঠতে পারিনি। কোথাও ফোন কেঁপে গেছে, কোথাও ফোন একটু ভিডিও হয়েছে গন্ডগোল। এখনও অবধি আমি ঠিকঠাক সত্যি কথা বলতে বন্ধুরা, ফোনটা কিভাবে ধরলে কিভাবে ভিডিওটা পুরোপুরি হয় সেটা আমি এখনও অবধি করে উঠতে পারিনি। কারণ আমাদের যুগে তো এইসব ফোন ছিল না, এখন এতে আছে, যারা ফরওয়ার্ড তারা ঠিক করে নিচ্ছে, কিন্তু আমি ঠিক অতটা ঠিক করে আনতে পারিনি। তার জন্য তোমাদের কাছে বারবার বলছি আমি ক্ষমা চাইছি। আশা করি পরবর্তীকালে করতে করতে সবটাই ঠিক হয়ে যাবে। কেউ কারো মায়ের এর থেকে শিখে আসে না, সবটা নিজেদের পরিবেশের সাথে মানিয়ে গুনিয়ে চলতে হয়, সবটা শিখতে হয়। সেই জন্যে আর এখানে তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর হচ্ছে দিনের বেলা বলে মিউজিক ফিউজিক কিছু দেয়নি, এমনি জাস্ট ঠাকুর, কিন্তু মেলাগুলো সবই খোলা ছিল। আর মেলাগুলো তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। অনেক মেলা বসেছে বন্ধুরা মাঠটাতে, খুবই এ মাথা দিয়ে ও মাথা। আর 2-1টা দোকান বন্ধ ছিল, প্রায় সবই দোকান খোলা ছিল। আর এই যে আমার দিদির ছুটকিটা, এটা একবার নেবো, ওটা একবার নেবো, মাসি এটা কিনে দাও, মাসি ওটা কিনে দাও, মা ওটা কিনে দাও, এদিক ওদিক ঘনন করে চলে যাচ্ছে। আমার দিদি একবার এদিক সামলাচ্ছে, একবার ওদিক সামলাচ্ছে। ছেলে মানুষদের মেলায় নিয়ে গেলে এটাই জ্বালা, পয়সা করি থাকলে ভালো, না থাকলে না। কারণ ওরা ছেলে মানুষ, ওরা বোঝে না। আর বোঝার ক্ষমতা থাকলে তাহলে ওরা বায়না করতো না। সেই জন্যে যদি বোঝার ক্ষমতা থাকতো যে হ্যাঁ এই জিনিসটা পয়সা লাগবে বা এ লাগবে, কিনতে গেলে আছে কি না আছে, ওরা বাচ্চা মানুষ, ওরা বোঝে না। ওরা জানে এত কিছু দেখছি কিনবো, কিন্তু কেনার হচ্ছে যে সেটাও খুবই দরকার পয়সা। আমি একটা জিনিসই কিনেছি বন্ধুরা, খালি নুনের কৌটো কিনেছি। আমি মেলায় বেশি পয়সা নিয়ে যাইনি, আমি মেলায় যাইনি, জাস্ট পয়সা নিয়ে যাইনি, আমার কাছে অল্প পয়সা ছিল, সেই পয়সা নিয়ে গেছি। আর আমার দিদি আমাকে একটা মাথার ক্লিপ কিনে দিচ্ছে। আমার দিদি আমাকে অনেক কিছুই কিনে দেয়, কারণ আমার দিদি আমাকে খুবই ভালোবাসে। আমরা দু বোন হয়েও বন্ধুর মতন সবসময় ব্যবহার করতাম আইবুড়োবেলা থেকে নিই। সেই জন্যে আমার দিদি আমাকে খুবইটা ভালোবাসে। আর এই যে এইদিকে ওর যে আর সব খুশাউরি জাফার এসেছিলো, ওরা কোথায় ঢুকে গেছে দেখতে পাইনি। দিদি বলছে কোথায় গেল বল দিকিনি, কোথায় গেল বল দিকিনি। আমি বলছি যে ফোন তো আছে, চিন্তা করছিস কেন, ফোন করে নেবে, কোথায় আছি না আছি ঠিক দেখা হয়ে যাবে। আবার এইখানের মধ্যে হাইরে তো কোথাও যাব না দিনের বেলা। আর সবথেকে বড় কথা, যেহেতু এখন ফোন আছে, খোঁজাখুঁজিরও অতটা নেই। আর খুব একটা সেরকম তবু ভিড় হয়েছে, তবে রাতটা আরও ভিড় হবে। আর এই যে মেলা দেখলেই মনে হচ্ছে বড়, ছোটদের কি বলবো, নিজেরা বড় তাদেরই নিজেদেরই মনে হচ্ছে যে আমি এটা কিনি বা ওটা কিনি। তা ছোটদের কি বলবো, দেখেই এটা ওটা মন হচ্ছে যেটা কিনি ওটা কিনি, কিন্তু কিনতে গেলে পয়সার দরকার বন্ধু, অনেকই পয়সার দরকার, সেই জন্যে কেনা হয়নি। আর যে জিনিসটা সব জিনিসটাই চোখে লাগছে, খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে,
সেই জন্য যে জিনিসটা দেখবো সেটাই মনে ভালো লাগছিল। আর সেখান থেকে চলে এসেছি বেলাবেলি, কারণ আমি সোয়েটার ফয়েটার কিছু নিয়ে যাইনি, দিদির ওই দিক দিয়ে চলে গেছে, আমি আবার লঞ্চে করে চলে এসেছি। কারা লঞ্চ চড়েছো, গঙ্গায় যাতায়াত মানে করতে ভালোবাসো তারা কমেন্ট করবে আর ভিডিওটা দেখবেন বন্ধুরা। আর বারবার বলছি আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবে, ফেসবুক আছে ফেসবুক পেজে গিয়ে ফলো করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন, নোটিফিকেশনটা অন করে রেখে দেবেন। আর বারবার করে বলছি তোমরা আমাকে সাপোর্ট করো, একটু